ঐতিহ্যবাহী সিলেটের ঐতিহ্যবাহী জকিগঞ্জের ঐতিহ্যবাহী শাহবাগ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 2025-এর বাৎসরিক ওয়াজ মাহফিলের মাহতারম সম্মানিত সভাপতি, এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত মাহতারম সভাপতি, এই জনপদের সকলের শ্রদ্ধাভাজন বুজুর্গ আলেম হজরত মোহতারম মৌলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী হুজুর ছিলেন। আমি এসে শুনেছি, দোয়া করি আল্লাহ হায়াতে বারাকা দান করুন। উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বুজুর্গ ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের পবিত্র তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ। আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের মোবারক দ্বীনি জলসায় আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, বিশ্বাস করছি এবং মনে প্রাণে আশা করছি তিনি ভবিষ্যতে আরো ভালো রাখবেন ইনশাআল্লাহ। খুব বেশি কথা নয়, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমরা কিছু তেলাওয়াত শুনেছি। আমরা এখানেই কিছু আলোচনাকে সংক্ষেপিত করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতেই, যেহেতু আপনারা সচেতন এলাকার মানুষ, আপনাদের কাছে আমি দুটা প্রশ্ন করতে চাই। আশা করছি আপনারা আমাকে যদি সহযোগিতা করেন আমরা আলোচনাকে সংক্ষেপ করতে পারবো। এক নম্বর, আপনারা যারা এখানে বসছেন, আমরা যারা বসছি, বলেন তো আপনারা সকলে মানুষ কিনা? সকলে একটু বলেন না, এটা বুঝলেন কেমনে যে আপনি যে মানুষ, অন্য কোনো প্রজাতির প্রাণী নয়, হুবহু মানুষই, এটা বুঝলেন কেমনে বলেন? হ্যাঁ, দেখ ভাই বলছে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, মেধা দিয়েছেন, এর জন্য আমরা মানুষ। জ্ঞান যদি থাকতো তাইলে চুরি ডাকাতি করে কে? জ্ঞান যদি থাকে তাইলে সুদ ঘুষের কারবার করে কে? জ্ঞান যদি থাকে তাহলে চান্দাবাজি করে কে? কথা বলেন না কেন? আপনাদের এলাকায় যে কুকুর আছে, কুকুর একটা প্রাণী, আপনাদের এলাকায় কোনোদিন চান্দাবাজি করতে শুনছেন? একটু বললেন না। সুদের কারবার করতে শুনছেন? তাহলে মনে ঘুষ খায়। তাহলে কুকুর একটা প্রাণী নিকৃষ্ট হওয়ার পরও ঘুষ খায় না, চান্দাবাজি করে না, সুদের কারবার করে না, এরপরও সে কুকুর। আর একজন মানুষ, সে আল্লাহর শ্রেষ্ঠ জীব পরিচয় দিয়েও সে যদি সুদ খায়, সে যদি ঘুষ খায়, সে যদি ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে, সে যদি চান্দাবাজি করে, মাদক সয়লাভ করে, যুবকদের হাতে, তরুণদের হাতে কলম খাতা উঠিয়ে না দিয়ে অস্ত্র দিয়ে এই জনপদকে যদি ধ্বংস করতে চায়, এই জাতিকে শিক্ষিত না করে বিকলাঙ্গ যদি করতে চায়, রাজনীতির নাম করে এই জাতিকে যদি আবার ফ্যাসিস্টের ভিতরে নিয়ে যেতে চায়, এরা পিতৃ পরিচয়হীন হারামজাদা। সুতরাং মনে রাখবেন, শুধু দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত তার আদর্শ আর চরিত্রের পরিবর্তন না হবে। কথা কি বুঝতে পারলেন? দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবারও বলছি, দেখতে মানুষ,
আল্লাহর কাছে কোনো দাম নাই। রব বলেছেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আযাল, তার চাইতে আরো বেশি খারাপ, যারা তাদের আদর্শ আর চরিত্রকে ঠিক করতে না পারবে। আবু জাহালও দেখতে মানুষ ছিল, আবু বকরও দেখতে মানুষ ছিলেন, দুজনই মানুষ। একজন সর্বনিকৃষ্ট, একজন সর্বোৎকৃষ্ট। দেখতে মানুষ হওয়ার কারণে ব্যবধান হয় নাই, শুধুমাত্র আদর্শ আর চরিত্রের কারণে। তাহলে আমি বুঝাতে চাচ্ছি, দেখতে মানুষ হলেই যে আপনারা বলবেন হুজুর আপনারা, অনেকের তো দেখতেছি দাড়ি আছে, মনে করছেন আপনারা দাড়ি তো আছে, আমরাই তো অনেক বড় পাক্কা বুজুর্গ। দাড়ি তো আবু জাহেলেরও ছিল না, ছিল না? কথা বলেন না কেন? আপনারা বলবেন আমাদের তো দাড়ি আছে, দাড়ি তো হিন্দুরাও রাখে না, রাখে না? আপনারা বলবেন আমাদের পাগড়ি আছে, শিখদের মাথায় দেখবেন কত চমৎকার ডিজাইন করা পাগড়ি দে, বড় টুপি দে, আছে না নাই? আছে। আপনি বলবেন আমাদের লম্বা জুব্বা আছে, ওদের নাই। আপনি ইহুদিদেরকে দেখবেন, লম্বা জুব্বা কারে কয়, এদেরকে দেখলেই দেখতে পারবেন, ঠিক না? আপনি বলবেন আমাদের তো তাসবি আছে, হুজুর আমরা তো তাসবি টিপি, ওদের তো তসবি নাই। আমাদের এই দেশে যারা বৌদ্ধদেরকে চিনেন, বৌদ্ধিস্ট, সকালে দেখছেননি তারা হাতে ছোট একটা ব্যাগ নিয়ে ব্যাগের ভিতরে হাত ঢুকাইয়া তসবি পড়ে, দেখছেননি? কথা বলেন না কেন? তো আপনি তো পাবলিকের দেখাইয়া দেখাইয়া পড়ে, সে তো ব্যাগের ভিতরে হাত ঢুকাইয়া গোপনে পড়ে, ভাব তো হ্যাঁ ধরছে। কথা বলেন না কেন? তাইলে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি থাকলেই আল্লাহর ওলি হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত আদর্শ আর চরিত্রের পরিবর্তন না হবে। এই দেশে অনেক লোক শত শত কোটি টাকার চুরি চামারি করছে, দাড়ি ছিল, দাড়ি কাটছেও। কথা বলেন না কেন? তাইলে দাড়ি দিয়েই মাপকাঠি দেওয়া যাবে না, লম্বা তাসবি দেখলেই তারে মাপকাঠি দেওয়া যাবে না, যদি তার আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। সুতরাং একজন মানুষকে পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে অবশ্যই তার আদর্শ, অবশ্যই তার চরিত্রের পরিবর্তন করতেই হবে। কথা বলেন না কেন? বলেন তো আমাদের সমাজের, আমাদের চরিত্র ঠিক আছে তো? কিছু কন্যা দিকে নাই কেন? ঠিক আছে নি? কিছু কয় না দিকে। এই যে সমাজ ব্যবস্থা, রাগ করেন না, আমার মনে হয় না আমি এদিকে কখনো এই কিছু দিনের ভিতরে আসছি, যেহেতু আমি এখন লম্বা সময় দেশের বাইরেই থাকি। আমি যেটা বলতে চাই, এই যে আপনারা এখানে বসে আছেন, কেউ রাগ করবেন না, এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এই যে ভাব ধরছেন, এই যে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, এই ভাব ধরছেন কেন? বলে কিছু কয় না দিকে। ভাব ধরছেন কেন? এই ভঙ্গি ধরছেন কেন? টুপি আছে, দাড়িও আছে, তসবিও আছে, সব আছে, কিন্তু খবর নিয়ে দেখবেন এলাকার সব থেকে বড় টাটকা শয়তান। কথা বলেন না কেন? আসতে বললেন যে। মনে রাখবেন এখানে অনেক লোক বসা, কসম রব্বে পাকের, জাতের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবি আছে, 5 ওয়াক্ত মসজিদে সালাত পড়েন। হতে পারে কোন পীর সাহেবের মুরিদ এমন 5 ওয়াক্ত নামাজি আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবার। নাই না? বলেন নাই? ভাব ধরছেন কেন? এখানে কেউ আসেননি? থাকলে একটু হাত তুলে দেখান যে আমি। আসেননি কেউ? নাই, এখানে সব বলি কি ভদ্র মানুষ, এরা কিচ্ছু করে না। অনেক লোক আছে নামাজও পড়ে, দাড়িও রাখে, হজও করেছে, উমরাও করেছে, আবার সুদের কারবার করে। নাই এগুলা? আছে। সমাজে এমন লোক আছে, সমাজ তো নষ্ট, সমাজ নষ্ট এমন হয়ে গিয়েছে। অনেক লোক আছে আযানের পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি আর সফলতা আমার কাছে। আর অনেক মুরব্বী আছেন আযানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। এগুলা নাই? বলেন নাই? সমাজ নষ্ট করছে কে? এরা না, কোন আমরা? ও হেরা, হেরা, হেরার কথা কোন আমরা? বলেন আমরা। আমরা
সমাজ নষ্ট করে দিয়েছে। আজ সমাজ নষ্ট, পরিবার নষ্ট। কেউ রাগ করে না, আমি কাউরি চিনি না, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা নষ্ট করে দিয়েছি। খবর নিয়ে দেখেন, আপনাদের বৃহত্তর এলাকায় খবর নিয়ে দেখেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা বলে না কেন? ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিকের জায়গা জমি নিজের নামে জাল বুয়া দলিল করে, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। এগুলো এলাকায় নাই? বলেন নাই? দেখছেন নি কয়েক সমাজ কত নষ্ট। শোনেন, এমনও আল্লাহর ওলি আছেন, মুরব্বী আছেন, এমনও ভাই আছে এখানে নিজের ভাইয়ের সম্পত্তি বুয়া জাল দলিল করে রেখে দিছে। অনেক বাবা আছে ছেলেকে ঠিক মতো সম্পত্তি দিয়েছে কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। নাই? আপনারা তো শয়তান ছিলেন, ওয়াজ তো সংক্ষেপ করতে চাইতেছে। আপনারা তো শয়তান ছিলেন না, আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান। মক্কায় গিয়া হজে যায়, 8-10 লাখ টাকা খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে পাথর মারে, কঙ্কর মারে। দেখছেন নি? কথা বলে না কেন? হজে গেলে পাথর মারতে হয় না? গত হজের আগের হজে দেখলাম এক হাজী সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে পাথর মারতেছে। মারতে মারতে বোধহয় রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকায় মাইল লাগাই রাখছে, আর তুই এখানে রাগের ঠেলায় জুতা দিয়ে মারতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, 10 লাখ খরচ করে মক্কায় গিয়া যেই শয়তানদের জুতা দিয়া মারছেন, এই শয়তান আপনাদের শাহবাগ এলাকায় কারো জায়গা জমি দখল করছে? করছে? এটা আইছিল নিল? এটা আইছিল? মক্কা থেকে কোন শয়তান জায়গা দখল করতে আইছিল? যেই শয়তানদের 10 লাখ খরচ করে জুতা মারতে গেছিলেন, এই শয়তান কে এলাকায় এসে চান্দাবাজি করছে? মসজিদের কেশের পয়সা মাইরে খাইছে? কারে জায়গা জমি নিজের নামে জাল বুয়া দলিল করছে? তাহলে যেই শয়তানের সুদের কারবার করে, এটা মক্কায় না এলাকায়? আসতে বলবেন না কিন্তু। যেই শয়তানের চান্দাবাজি করে, এটা মক্কায় না এলাকায়? যে পাবলিকের জায়গা জমি নিজের নামে জাল বুয়া দলিল করে, এটা মক্কায় না এলাকায়? যারা মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খায়, এটা মক্কায় না এলাকায়? তাহলে শয়তান মক্কায় না এলাকায়? আবার বলেন, জুতা মারবেন মক্কায় না এলাকায়? তাহলে এখানে গেছেন কেন? সুদ খায় এলাকায়, ঘুষ খায় এলাকায়, ফেন্সিডিল বেচে এলাকায়, জায়গা জমি দখল করে এলাকায়, চান্দাবাজি করে এলাকায়, গরিবের সম্পত্তি মাইরা খায় এলাকায়, বিদেশ থেকে বেচারা বাড়ি বানাইছে, রাস্তা বন্ধ করে দিছে, এলাকার গ্রামের পঞ্চায়েতের বড় মুরব্বী। তো শয়তান তো এলাকায়। সুতরাং জুতা যদি মারতেই হয়, পাথর যদি মারতেই হয়, আগে সমাজের শয়তানদেরকে মারা দরকার। সমাজ নষ্ট। এখানে পাথর মারতে গেছিল মক্কায়, লাভ হইব? আমার কথা খারাপ পাইতেছেন নাকি? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা খারাপ পাইলেন। খারাপ পাইছেন নি? হাত উড়াইলেন জি, মানে এমনি রেডি, বুঝলে বুঝলাম, হাত উড়ে দিছি, একটা তো হইছেই। তো বলেন, এখন সমাজ ভালো না খারাপ? একটু বলেন না বাবা, আবার বলেন। আপনারা কি চান এটা এইভাবে থাকো, না পরিবর্তন হওয়া দরকার আছে? অনেক আল্লাহর ওলি বসে রয়েছেন এখানে, সম্পত্তি বন্টন করতে গিয়া নিজের 3 ছেলে বা 2 মেয়ে, ছেলেদেরকে ভাগ ভাগ করে দিয়েছে। এটা বড় ছেলের, এটা ছোট ছেলের, এটা মেজো ছেলের। মেয়েরে বলতেছে, মা ভাইদেরকে তো সম্পত্তি দিয়ে দিছি, তুই টেনশন করিস না, তোর জন্যে বাপ আর বুক ভরা ভালোবাসার দোয়া আছে। আল্লাহ কো, তুই একটা বাট পার রে, তোর দোয়া কবুল হইব কেমনে? তুই তো নিজের মেয়েরে ঠকাইছস, তুই আমারে ঠকাইবে না কেমনে? কথা বলেন না? নিজের মেয়েরে ঠকাইয়া কেমনে চিন্তা করে তার দোয়া করলেন। এক আবার গিলাফ ধরে কান দেখো, আল্লাহ ছেলেদেরকে তো ঠিক মতো দিয়েছি, তুই তো বাট পার, নিজের মেয়েরে ঠকাইয়া এখানে আইছস কেন? এখন বলেন, এলাকায় এমন মুরব্বী নাই?
আপনারা বলতেই বলুন, ছেলেদেরকে সম্পত্তি দিয়েছেন, মেয়েদেরকে দেয় নাই, এমন লোক নাই? আমি পরিষ্কার ফতোয়া দিলাম, লা শাক্কা ওয়ালা রাইবা, আপনি 100 মসজিদ বানাইয়া দেন, 1 কোটি বার কাবাগর তওয়াফ করেন, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। কারণ আপনি নিজের মেয়ের হক নষ্ট করছেন, ছেলেদেরকে দিয়েছেন, মেয়েকে দেন নাই। রব ছেলেকেও দিতে বলেছেন, মেয়েকেও দিতে বলেছেন। পৃথিবীতে পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে, মেয়ে সেখানেই পাবে। হয়তো অংশে কম পাবে, কিন্তু সে পাবেই। কথা বলেন না কেন? দেন না কেন? অনেক ভাই আছে বোনের সম্পত্তি দেয় না, এগুলা নাই। কয় তুই যদি বাপের বাড়ির থেকে সম্পত্তি নেস, তাহলে কি যেন হয়ে যাবে, মানে একটা বিপদ হয়ে যাবে, না নিতে দিবে না। এই শয়তানি বাদ দিতে হবে, আল্লাহর অস্ত্রগুলা বাদ দিতে হবে। এজন্য নিজে ভালো হই, সমাজ ভালো হয়ে যাবে। পারবো না ইনশাল্লাহ? আমরা সকলকে যার যার মতো করে তার হক দিয়ে দিব। সমাজ আরো কত খারাপ, কথা বললে তো অনেক কথা। এই যে দেখবেন কিছু মুরব্বী আছেন, রাগ করতেছেন আপনারা, কিছু মুরব্বী আছেন মসজিদে নামাজে যাওয়ার পরে ছোট ছোট বাচ্চারা যদি মসজিদে নামাজে যায়, এদেরকে বাইর করে দেয়। এটা আপনাদের এলাকা আছে আমি জানি না। ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে এদেরকে আনছে কেটা, এরা তো মসজিদে ডিস্টার্ব করে, চিল্লি করে, এদেরকে পিছনে দিয়ে দাও, এরা ডিস্টার্ব করে। আছে না এগুলা? মসজিদে বাচ্চারা চিল্লায়, ডিস্টার্ব করে, এই জন্য বাচ্চাদেরকে পিছনে দিয়ে দাও। মুরব্বী বাবা, আপনার আমার নামাজ কবুল হবে কিনা, কারণ বহুত গুনাহ করছি জীবনে, নামাজ কবুল নাও হতে পারে। এই মাসুম বাচ্চাদের উসিলে আপনার আমার নামাজ কবুল হয়। আপনি এদেরকে বাইর করে দিবেন আর আপনি নামাজ পড়বেন। মসজিদ কি আপনার জন্য? মানে রাখবেন, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। দরকার হলে বাচ্চারা মসজিদে দৌড়াবে, মারামারি করবে, চিল্লাচিল্লি করবে, দরকার হলে মুসল্লির লঙ্গি ধরে টানবে, দরকার হলে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চারা মসজিদে যাবে। কথা বলেন না কেন? বলেন কোথায় যাবে? সবাই বলেন। আপনি বাচ্চারা নিয়ে মার্কেটে যাইতে পারেন, বাচ্চারা নিয়ে পৃথিবীর সব জায়গায় ঘুরতে পারেন, বাচ্চাকে নিয়ে সিনেমা দেখতে যাইতে পারেন। আর বাড়িতে মসজিদে যাওয়ার সময় বাচ্চাকে ঘরে রাখতে যায়, কয় না মসজিদে গেলে চিল্লায়। মসজিদে বাচ্চা চিল্লাইব না থেকে আপনি চিল্লাইবেন? এগুলো বাদ দেন, কিয়ামতের দিন জবাব দিবেন। অনেক মুরব্বী আছেন ফজরের সালাতে মসজিদে যাওয়ার সময় ঘর থেকে বের হইয়া রাস্তায় গিয়ে মুসল্লিদেরকে ডাকেন, উঠো আজান তো হয়ে গেছে, চলো মসজিদে যাই। অনেকে ডাকে না, কিন্তু উনি যে বিছানার থেকে ঘুম থেকে উঠলো, উনার পাশে উনার বউ ঘুমাইয়াছিল, হেরে ডাকে নাই। কথা কয় নাকি? হের বউ ঘুমাইতেছে, এর পাশের রুমের ছেলে ঘুমাইতেছে, এদের ডাকে না, রাস্তায় গিয়ে পাবলিকরে ডাকে। আল্লাহ কই কি অবাক পা ঘটনা, ঘরের ভিতরে সব দিক ঘুমাই রইছে, রাস্তায় ডাকস কেন? কথা বলেন না কেন? নিজের ঘরের ভিতরে আনতে পারেন না ইসলাম, বাইরে পাবলিকরে ডাকতেছে। আমার কথা খারাপ লাগতেছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, কি জবাব দিবেন? আপনি যে শুধু দুনিয়া 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 দুনিয়া, সারাদিন দুনিয়া দুনিয়া বলে চিন্তা করেন, আর ঠিক মতো নামাজ পড়েন না, দুনিয়ার চিন্তা করে ঠিক মতো সালাত পড়েন না, ব্যবসার চিন্তা করে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কিয়ামতের দিন কেউ আপনার পাশে থাকবে না, কেউ না। কসম রব্বে পাকের জাতের, আপনার স্ত্রীও না, আপনার সন্তানও না, আপনার মা বাবা না, আপনার ভাই বোনও না, বিশ্বাস করেন কেউ থাকবে না। যাদেরকে সারা জিন্দগি মাথার গাম পায়ে ফেলে গাদার মতো খাটুনি দিয়ে খাওয়াইছেন, কিয়ামতের দিন কেউ চিনবে না, কেউ চিনবে না। বিপদ তো আপনার। আল্লাহ সূরা আল মারিজ বলছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফোঁটা ফোঁটা হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কালাহিন, যেদিন পাহাড়গুলো রঙিন সুতার মতো উড়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না কেউ না। ওই দিন স্ত্রী বলবে আমি বিয়ে করি নাই, সন্তান বলবে বাপের চেহারা এমন না, মা বাপ বলবে এমন ছেলে আমার ছিল না, কেউ কাউকে স্মরণ রাখবে না। আল্লাহ বলছেন দুনিয়ায় ভালো কাজ করো, ওই দিন বাঁচতে পারবা।
দুনিয়ায় ভালো কাজ না করলে ওই দিন কোন জিনিস তোমাকে আমাকে বাঁচাতে পারবে। কথা কি বুঝতেছেন আমার আপনারা? এই জন্য আল্লাহর ওয়াস্তে যাই করেন বাবা, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভুলে যায়েন। এই যে একটা মাস চলতেছে শাবান, আর কয়েকদিন পরেই তো রমাদান চলে আসতেছে। এই শাবানে অনেক বাড়াবাড়ি হয়, অনেক ছাড়াছাড়ি হয় নিসফে শাবানকে নিয়ে। কেউ বলেন শবে বরাত, যেহেতু এটা আরবিক শব্দ না, আমরা ওগুলো আলোচনা নিয়ে আসবো না। মনে রাখবেন লাইলাতুন নিসফে মিন শাবান, এটাকে নিয়ে যেমন বাড়াবাড়ি করা যাবে না, এটাকে একেবারেই ছেড়ে দেওয়াও যাবে না। হাদিসের বিভিন্ন কিতাবে বিভিন্ন লাইনে হাদিস সহিহ না হলেও হাসান অনেকগুলো হাদিস আছে। আপনি ইবাদত করবেন, ইবাদতকে ইবাদত মনে করে করবেন, ভাগ্য বদল হবে এই চিন্তা করে নয়। আপনি ভালো কাজ করেন, কিন্তু আপনি এই দিন মনে করলেন যে এই দিন মাগরিবের সময় গোসল করলাম, কাপড় লটকাই রেখে দিলাম, ফুটায় ফুটায় গুনাহ মাফ হবে, এত রাকাত সালাত পড়তে হবে, এত রাকাত পড়তে হবে, এই সূরা পড়তে হবে, এই চিন্তাগুলো বাদ দিতে। কথা কি বুঝলেন? এই চিন্তাগুলো বাদ দিতে হবে। আজকে সারা রাত ইবাদত করলাম, ফজরের সালাত নাই, পরের দিনে এক ওয়াক্ত নামাজে নাই, এটা চূড়ান্ত পর্যায়ের ভণ্ডামি। সারাদিন রোজা রাখলাম, এক ওয়াক্ত নামাজ পড়লাম না। রোজা রাখলে ফরজ আদায় হয় একটা, আর সারাদিনে নামাজ আদায় ফরজ 5টা। এক রোজা রেখে এক ফরজ আদায় করলেন, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে 5 ফরজ ছেড়ে দিলেন, লাভ হইল কি? এই জন্য খুব মনোযোগ দিয়ে বুঝবেন, ইবাদত করেন সবাই লাইট জ্বালাইয়া দল বেঁধে 100-200 জন হইয়া, আর গুরুস্থানে গিয়ে দোয়া করবেন, চিল্লাইবেন, এগুলা বাদ দেওয়া লাগবে। এগুলা বাদ দেন, একা একা ইবাদত করেন, কোনো আপত্তি নাই। নিজের মতো করে করেন, কোনো আপত্তি নাই। একসাথে মসজিদে জমা হওয়া লাগবে, চিল্লানো লাগবে, ওয়াজ নসিহত করতে হইব, এগুলা বাদ। ইবাদত হবে ফরজ ছাড়া একা একা। কিভাবে? একা একা। এটাই সহিহ, এটাই সুন্নাত। একা একা করেন, আল্লাহকে ডাকেন, রবের কাছে ক্ষমা চান, রব আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। একজন মানুষ যদি জান্নাতে যেতে হয়, কোরআনের বর্ণনা অনুযায়ী তার গুণ লাগবে কমপক্ষে 4টা। কয়টা? কয়টা? হাদিসে আল্লাহ রসুল বলছেন আরো 4টা। এই 4 4 8 গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ রসুল বলছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই আল্লাহর ওই গোলাম দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। আরেক জোরে পড়েন না। এখন আপনারা বলবেন আল্লাহ জান্নাতুল ফিরদৌস বললো না, নাঈম বললো না, দারুস সালাম বললো কেন? দারুস সালাম কেমন জান্নাত আপনারা জানেন না। আমরা আজকের আলোচনাগুলো নিয়ে আসতে পারবো না। আল্লাহ কেন বলেন 8 গুণ অর্জন করলে দারুস সালামই দিবেন? এর কারণ হলো দারুস সালাম ওই জান্নাতের নাম যেখানে সমস্ত বনি আদম জান্নাতীদেরকে আল্লাহ একত্রিত করবেন, সবাইকে এক একটা চেয়ার দিবেন, হীরা জবরজত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। ওই চেয়ারে সমস্ত জান্নাতীরা বসে থাকবে। আল্লাহ একটা প্রোগ্রাম করবেন ওই জান্নাতে। প্রোগ্রামে আল্লাহ তাআলা হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য দাওয়াত করবেন ইসরাফিল আলাইহিস সালামকে, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে, প্রধান অতিথি হিসেবে দাওয়াত করবেন আমার নবী আপনার নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। এই জন্য দারুস সালাম বলছেন ওই সময় জান্নাতে সকল জান্নাতীরা বসে থাকবে, সকল অতিথিদের আসন অতিথিরা বসে থাকবে, শুধু সভাপতির আসনটা খালি। ওই সময় আল্লাহ জান্নাতের পর্দা সরাইয়া নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার বসা বান্দাদেরকে নিজে সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন না। রব বলেছেন তাহিয়্যতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, তোমাদের সাথে যখন আমার প্রথম মুলাকাত হবে দারুস সালামে, তোমরা থাকবে বসা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেব। এই জন্যই আল্লাহ রসুল বলছেন 8 গুণ অর্জন করলে আল্লাহ আমাদেরকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আমরা এই জান্নাতে যেতে চাই, সবাই বলেন না। কয়টা গুণ লাগবে? কোরআনের কয়টা? আমরা যে আয়াত পড়েছি এই আয়াত পর্যন্ত 4টা। সংক্ষেপ করে করে বলে দিই, আমরা বেশি লম্বা করব না, সামনে
ঈশার সালাত আছে। কষ্ট হচ্ছে নি আপনাদের? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানের পয়গম্বর সরকারে কায়নাত জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে আমার গোলামেরা কি আমল করলে জান্নাতে যেতে পারবে, দুনিয়ার জমিনে কোন পথে চলা লাগবে। এক নাম্বার, গোলামের গুণ কি? কি গুণ অর্জন করলে গোলাম জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলামেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের এক নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন গোলাম অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন না, অহংকার করতে পারে। আপনারা করেননি না? আপনারা তো ফেরেশতা, এরা ডাইরেক্ট না করে। আল্লাহ বলছেন অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে না। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, মিল ফ্যাক্টরি আছে, কল কারখানা আছে, শিল্প আছে, আপনার 10 তলা বাড়ি আছে, এই জন্য যদি সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসে, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিট দেরি হবে না। কোন ঠিক কিনা? করছেনি আল্লাহ, কয়েকদিন আগে করছেনি। কত ভাব, কত ক্ষমতা, কত পয়সা। ওরে বাপ, আঙ্গুলটা বাঁকা হয় না। এখন গড় আছে 3 কোটি টাকার, গাড়ি আছে 1.5 কোটি টাকার, বেচারা বন জঙ্গলে থাকে, কুত্তা বিলেও দেখতে পারে না। কথা বলেন না কেন? এই জন্য মনে রাখবেন, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে না। আপনি যদি নিজেকে ছোট করেন, মাটির সঙ্গে মিশিয়ে দেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? খবর নেন, আপনাদের এলাকায় আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে, রাস্তাঘাটে, দোকানে, জমিনে কাজ করে খায়। নাই? নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা। আছে না নাই? কে করতে পারে? জোরে বলে না কে? এই জন্য অহংকার করা যাবে। সবাই বলেন না। জোয়ানেরা কম, এরা কেউ জোয়ান নাই মনে হইতেছে। জোয়ান কেউ আসুনি, তুমি একলা নি, এরাও সব বুড়ো হয়ে গেছে। অহংকার করা যাবে? করবেন না, ভাব ধরবেন না। মোটর সাইকেল নিছেন, ভাব ধরছেন, এমন ধাক্কা খাইবেন পরে দাঁতও পাওয়া যাবে, ঠিক কিনা? অহংকার করা যাবে। আমার বন্ধুগণ, কি বলতাম এখন, রাগ করতেছেন নি আপনারা? অহংকার শুধু আপনাদের ভিতরে ঢুকছে তা না, আমার কথা বলতেছে, আমরা তো খারাপের জম হয়ে গেছি। অহংকার আমাদের ভিতরে গাট্টি ভরে গেছে, আমাদের অহংকার। দেখবেন, রাগ করবেন না, মাআযাল্লাহ, আমি আমার কথা বলতেছি। কেউ যদি এলাকায় বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, এলাকার, তিনি দেখবেন রাস্তা দিয়ে হাঁটবার সময় আর পাবলিকের সালাম দেন না। আমি দিব কেন? আমি বড় হুজুর, আমারে সালাম দেওয়া। কথা বলেন নাকি? বড় হুজুরের সালাম দিলে জবাব দেয় না। ঠিক আছে, হ্যাঁ কি তা সালামের জবাব দেয় না। মুসাফার জন্য হাত দিয়েছেন, এদিকে বড় হুজুর যাইতেছে, হুজুর একটু মুসাফা। না না, ঠান্ডা লাগতেছে, হুজুর হাত দেন।
কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া বুঝছেন নি, এই যে হাদিয়া, হুজুর হাদিয়া, মুসাফার সময় একটু হুজুর হাদিয়া আমার ছেলে আমেরিকার থেকে পাঠাইছে, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো। কথা বলেন না কেন? এখন সব ঠিক হয়ে গেল। শয়তানি, এগুলো সব বাদ দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়াল্লাহি সিদ্দিক আকবর বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই, বরং রাসূল পাক আগে সালাম দিতেন। আল্লাহু আকবার বলেন। আমরা কেমন হয়ে গেছি ভাবদুরি। কষ্ট পাইলেন? কিছু তো বলতেছি না, এখন খারাপ লাগতেছে। আপনি কি তা পান খাইননি? খাইও খাইও, আরো খাইও, দাঁত শেষ হয়ে যাক, এরপরও খাইও। কি পান? ঠিক আছে, খাও, রোজা রাখকেও খাইও, এটা বাদ দেও, এগুলো খাওয়া দরকার নেই। বললাম কি এমনি বলছে, মজা করছে। আল্লাহর গোলামের এক নম্বর গুণ, অহংকার করা যাবে। সবাই বলেন যাবে। আমরা করবো নি? বলেন করব? করব না। খুব মনোযোগ দেন। এখানে যদি আমরা আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, সারা রাত যেতে পারে। আল্লাহ তাআলা এখানে চমৎকার একটা ঘটনা নিয়ে এসেছেন সুলাইমান আলাইহিস সালাম। আমরা এগুলাতে যাচ্ছি না, শুধু মনে রাখবেন এক নম্বর অহংকার করা যাবে, এটা মনে রাখবেন। আল্লাহর গোলামের দুই নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের দুই নম্বর গুণ হলো আমার গোলামকে গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের দুই নম্বর কোয়ালিটি গালি দেওয়া। সবাই বলো না ভাই, সবাই বলেন যাবে। আপনারা গালি দেননি? জি না। রাস্তাঘাটে গালি গালাজ করে কেডা? কিছু ওই লোকে বাইরে তুই কার বাপ দেখকে লই, আয় বাইরে গালি দেওয়া যাবে। কেউ যদি গালি দে আমরা কি দিব? সালাম। আল্লাহ বলছেন গালি দিলে কি দিব? সালাম দিব। এখানে আমরা 1-2 মিনিট কথা শুনবো, খুব মনোযোগ দিয়ে শুনুন। সালামের কথা যেহেতু আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জীবনে কত চেষ্টা করেছি নবীজিকে আগে সালাম দেওয়া। আম্মা জান আয়েশা বলেন, রাসূল পাক যখন ঘরে আসতেন, তিনি বলেন আমি ঘরের দরজার চিপা দাঁড়াইয়া থাকতাম, মাঝে মাঝে পর্দার আড়ালে দাঁড়াইয়া থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরে আসবেন, আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি পর্দার চিপা থেকে বের হয়ে ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে আর কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। একটু জোরে বলেন না। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহে আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জীবনে রাসূল পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং নবীজি ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি কারে সালাম দিছেন বলেন না? স্ত্রীকে। কারে? স্বামী সালাম দিছেন কারে? বউরে। কথা কয়। নবীজি কারে সালাম দিছেন? আগে না পরে? তাহলে আপনারা দেননি, মিথ্যা কথা কইবেন না কিন্তু। হ্যাঁ, আপনি একলা বিয়া করছেন ভাই, সালাম দেন না কেন? সকল তো আশিকে রাসূল, সকল আশিক। শরম করে
বউরে সালাম দিতে শরম করে, আর বউরে ফিরেইবার সময় শরম কই যায়। ওই দিন একজন বউরে মারতে মারতে কইতেছে, তুই আমারে আব্বা কো। নাউজুবিল্লাহ, জোরে পড়ে। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে, তুই আমার বাপ, আমারে ছেড়ে দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমারে চিনুনি রে, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া দিছি। শয়তান আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ আমারে শয়তান বানাইছিলেন কেরে? এই কামটা তো আমিও জীবনে করি না। হে বউরে বাপ ডাকাইতেছে, আমি তো এই কামও করি না, তো আমারে বানাইছো শয়তান। আর হে মসজিদের প্রথম কাতারে বসে তসবিহ পড়তেছে। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? রাসূলে পাক খারাপ লাগতেছে মানে আপনাদের? একটু হাত তুলে দেখান কার কার খারাপ লাগতেছে না। হাত তুলে, যার উঠবে না কইমু খারাপ লাগতেছে। আল্লাহ কবুল করুক, মাশাআল্লাহ। একজন উঠবেন আপনারা, একজন। মনে করবো আপনি বউরে ফিডেন, ঠিক আছে তো? তাহলে উঠলেই মনে করবো আপনি বউরে ফিরতে যাইতেছেন। আমরা কম দেখতে লো এর একটু যাইতেছে বউরে মারতে। আমার কি নাই? তোমার বউ নাই? আহারে কত কষ্ট। আহা, বউ নাই তো, হ্যাঁ, কিন্তু দেখবেন বউ নাই, প্রেম করে, প্রেমিকা আছে 5টা, ঠিক না? এর বউ নাই, প্রেম করে। যাক, এগুলো বলতেছি না আজকে, কয়েক মিনিট বাকি তো দেখতেছি, আমরা বেশি লম্বাও করবো না, কষ্ট হবে না তো ইনশাল্লাহ। শোনেন, সামনের দিকে যায়। আল্লাহ রাসূল নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন। বিশ্বনবী, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি যদি আগে তার স্ত্রীকে সালাম দিতে পেরেছেন, তো আপনি কোন বলটু? আপনি কেন বউরে সালাম দিবেন না? এই জন্যে আগে স্ত্রীকে সালাম দিবেন। কিছু কয় না এরা, এরা চিন্তা, মুরব্বী যারা আছে দেখেন, এরা হাসতেছে। আমার হেরা কইতেছে, রে বাবা তুমি যে ওয়াজ করতেছ, আমার বউরে দেখলেই তো মাথা গরম হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কইছে কেডারি? আবার ঠিকও কই দিকে যাইতাম কই কোন, এটা কি ঠিক হইল? এটাও ঠিক। স্ত্রীকে সালাম দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন, আপনি সালাম দিবেন। স্ত্রীকে সালাম দিবেন, রাসূল দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমাকে রাসূল সব সময় সালাম দিতেন, আপনিও সালাম দিবেন ইনশাআল্লাহ, বলেন না? তাহলে আজকে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বহু কইব, মা এর আজকে কোন বুথে ধরলো? আপনি বলবেন, কোন বুথে ধরে নাই, হুজুর এই মাত্র ওয়াজ করছি, আর আমি একটা সুন্নত আদায় করছি। বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সালাম দিবেন, সালাম দিবেন। এখন হাদিস বলি, আল্লাহ রাসূল বলছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর রাসূল বলছেন, কোন স্ত্রী স্বামীকে আওয়াজ করে মুচকি হাসি দিয়া, কোন স্বামী যদি স্ত্রীকে আওয়াজ করে মুচকি হাসি দিয়ে সালাম দেয়, মেশকাত বাবু তিব্বে ও রেখাত, ডাক্তার এবং ডাক্তারি, নবীজি বলেছেন তাদের হার্ট, কিডনি, লাংস এবং লিভারে কোন রোগ যদি থাকে, আল্লাহ তা থেকেও মুক্ত করে দিবেন। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এজন্য আজকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, চেষ্টা না, সালাম দিবেন। জোয়ানেরা কো দিবানি, যারা বিয়ে করছেন হেরা কি করবা? হ্যাঁ, যারে পাইবা তাকে সালাম দিবা, আর বিয়ে করার পরে স্ত্রীদের সালাম দিবা। তোমরা তো বিয়ের আগে মা বাপরে ভালোবাসো, দেখতে পারো, বিয়ের পরে আর দেখতে পারো না। কারণ ওই যে বল্টুর মেরে বিয়ে করছিল, হের নামে অ্যাকাউন্ট করছে, এর বাড়িতে পয়সা পাঠায়, বাপ মারে এখন দেয় না, এখন সব শ্বশুর শাশুড়িরে দেয়। নিজের মারে কই বুড়া, আর শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কাম, মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? আমি কই 1 গ্লাস বিষ খাওয়া মাইরে ফেলা। নিজের মারে মা কয় না, নিজের বাপরে বাপ কয় না, শ্বশুর বাড়ি গিয়ে খা আব্বা। এগুলো আপনাদের এলাকায় নাই? বলেন না নাই? সমাজ কত খারাপ।
কি ভাব ধরছে এরা অলিয়া অলিয়ার মতো, সমাজরে খায়া বলাইছে সবাই। এজন্য সালাম দিব তো ইনশাল্লাহ। কারে দিব? হ্যাঁ, স্ত্রীরে দিবেন তো, স্ত্রীকে দিয়েন তো। হাদিসের বাকি অংশটুকুন বইলা দিই। হাদিসের পরের অংশ হইল, ঘরকে যদি সুন্দর করতে চান, সামাজিকভাবে ঘরকে চমৎকার করতে চান, আজকে আমাদের মায়েদের ঘর থেকে শাহজালাল, শাহপুরান, জুনাইদ, বগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এমন মায়েরা, এমন মায়েদের ঘর থেকে এমন সন্তান আজকে জন্ম নেয় না। আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় সুর, ডাকাত। এখন কথা বলেন না কেন? এর কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না, একজন আর একজনকে দেখতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমাদের ঘরে ওয়াইড ডো নেই, আলমারি নাই, এয়ার কুলার নেই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নেই, সিরামিক নাই, আমাদের ঘরে কিচ্ছু নয়, কিন্তু প্রেম, মোহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। দুইজন মানুষ, এক বালিশ, এক কম্বল, এক প্লেট, এক গ্লাস, দুজন ভালোবেসে খেতেন। আল্লাহ তাআলা তাদের ঘরে হাজার হাজার বার জিবরিল আমিন পাঠিয়ে কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। তার মোহাব্বত আর ভালোবাসা ছিল, এই ঘরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। এই ঘরে আল্লাহর রাসূল শুয়ে আছেন, এটাকে রাওযাতুম মির রিয়াজিল জান্নার কাছাকাছি নিয়ে গিয়েছেন। এত ভালোবাসা দিয়েছেন আম্মা জান আয়েশার ঘরকে, কারণ স্বামী স্ত্রীর মোহাব্বত ছিল ভরা। আমাদের নাই, আমাদের আসেনি, নাই। একজন আর একজনকে দেখতেই পারে না, কেমন জানি হয়ে গিয়েছে। এই জন্য স্ত্রীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কেমনে? স্বামী স্ত্রী দুজনই এক বিছানায় ঘুমায় আমাদের দেশে, আমি জানি না, এক বিছানায় ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, মধ্যখানে ব্যারিকেড দিয়ে, কুল বালিশ দিয়া। তো এটা ইউক্রেন, এটা রাশিয়া, আর এটা বর্ডার, এটা ক্রস করা যাবে না। তাহলে এই পরিবারে শান্তি আশা করেন কেমন? কথা বলেন না কেন? আমার কথা খুব খারাপ পাইতেছে। খারাপ পাইলে কি জীবনে দাওয়াত? আমি তো জীবনে আইতামই না, দাওয়াত দিবেন কি? এটা শোনেন না আমার কথা। আজকে কেমন জানি হয়ে গিয়েছি আমরা, একজন আর একজনকে দেখতেই পারে না। আমাদের স্ত্রীরাও তো খারাপ হয়ে যাইতেছে। দেখবেন যত ভালো ভালো কাপড় আছে, দামি দামি পোশাক আছে, এটা স্বামীর জন্য পরে না, এটা রাইখা দিছে। সারাদিন যে কাপড় পরে রান্না করছে, বাথরুম পরিষ্কার করছে, বাচ্চা কাচ্চা দেখছে, এই কাপড় ময়লা দুর্গন্ধ করতেছে ঘামের, এইটা পরেই স্বামীর পাশে বস্তার মতো রাত্রেবেলা শুয়ে রয়েছে, ঠিক কিনা? আর যেটা দামি কাপড় পারফিউম দিয়া, ওই যেদিন মার্কেটে যায় ওই দিন ওইটা পরে, যেদিন দুলাভাই আসে ওই দিনে পরে। কিছু স্বামী আছে, কইটা আজকে পরিস না, এটা তোর দুলাভাই এলে পরিস, তুমি শয়তান। কথা বলেন না কেন? আমরা কেমন খারাপ হয়ে যাচ্ছি। পরিবারকে সুন্দর করেন, বাচ্চা এমনি এমনি ভালো হয়ে যাবে। 2 নম্বর হাদিসের বাকি অংশ হলো, আম্মা জান আয়েশা বলেন, আমার মনে পড়ে না, আম্মা জান আয়েশা বলছেন, আমার মনে পড়ে না আমি রাসূলের ঘরে আসার পরে কোনদিন আমার হাতে খাবার খেয়েছি। ওয়াল্লাহি যতদিন রাসূল বেঁচে ছিলেন তিনি আমাকে মুখে উঠাইয়া খাইয়ে দিতেন, আর আমি আমার রাসূলকে খাইয়ে দিতাম। আর একটু জোরে বলেন। রাসূল, স্ত্রী বলছেন, আমি পুরো জিন্দেগি রাসূলকে খাইয়ে দিয়েছি, রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন। কিন্তু আজকালকে আমরা পারি না। এজন্য মাঝে মাঝে ঘরে গেলে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে, আর কইতো না, হেডে কইতো না কিছু। কনে বা মুরব্বীরা চিন্তা করতেছে, রে বাবাজি ওয়াজ করতেছ, আজকে যদি বউরে গিয়ে মুখে উঠিয়ে খাওয়াই, বউ কইব বুড়া মনে বাইরে কোন কাম গড়াইছে রে। এখন ভাব ধরছে আমারে খাওয়াই আর কোন কাম গড়াইছে। যাই মনে করুক, মনে করলে কিছু আসে যায় না। আপনি খাওয়াবেন, বারাকা দিবেন কে? আরো জোরে বলেন কে? খাওয়াবেন তো 2-3 জন কয় না কেন বুঝলাম, এটা তো হাদিস। বাবা ওয়াজটা করতেছি, ইনশাল্লাহটা কয়া ফেলান, জোরে বলেন, এটা কবুল না, ইনশাল্লাহ কন। দেখেন আমার যে জায়গায় আইছি ওয়াজ কিন্তু পাল্টাইয়া দিন। যদি বউরে সালাম না দেন ওয়াজ কিন্তু পাল্টাইয়া দিন। এই যে ঘরে যে সারাদিন বউরে দিয়ে রান্না করান, বউ ঘরে রান্না করে, ঘর মুছে, বাথরুম মুছে, বাচ্চা কাচ্চা দেখে, কেউ অসুস্থ হলে তাকেও দেখে, আত্মীয় স্বজন আসলে তারাও দেখে, হাঁস মুরুগ থাকলে তাও দেখে, গরু ছাগল থাকলে তাও দেখে, সব কাজ বউ করে। এই ওয়াজ কইরা দিমু, সব কাজ আপনি করা লাগবো। এমনকি যদি ছোট বাচ্চা থাকে, হেরে দুধও আপনি খাওয়াই দিব।
কুত্তে গাইন্না খাওয়াইবেন আপনি জানেন, আমি হাদিসের ওয়াজ করে দিব। এখন কন আমি কি হেই ওয়াজ করতাম না? আমার বলে লাগবো কিন্তু হেই ওয়াজ করতাম না সালাম দিবেন? বলেন ইনশাল্লাহ। আরো জোরে এখন ইনশাল্লাহ। এবার লাইনে আছে, এরা মনে করছে এমনি এমনি সাইডে দিব না। পরিবারকে সুন্দর করেন, আল্লাহ এই পরিবার থেকে চমৎকার সন্তানদেরকে জন্ম দিবেন। আমরা পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। মাঝে 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 বলতেছি, সবসময় তার পারবেন না, মাঝে মাঝে স্ত্রীর খাওয়াইয়া দিয়ে। আপনারা তো দেখবেন কেউ যদি বউরে মহব্বত করে খাওয়াইয়া দেয়, তে কি কয় আপনাদের এলাকায়? বা কাপড় টাপড় দিয়ে দিলে কি কয়? বউ পাগল হয়ে গেছে, মগ্গ হয়েছে নাকি? মগ্গ গীতা মগ্গ খানা। আরে আল্লাহ রে, এটা তো আরো ভয়ঙ্কর খবর। আরে মানুষের যাই কোক, বউর খাপড় দিবেন নাকি বাবির খাপড় দিবেন? কিন্তু আমার তো দুঃখেই জায়গা না। এই জুয়ানদের জন্য আমার দুঃখ, এরা তো মুখে উঠে নিজের বউরে খাওয়াইতে পারে না। এরা মোহাব্বত করে আদর করে ভালোবেসে নিজের স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াইতে পারে না। এরা মুখে উঠাইয়া খাওয়াইতে পারে ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটা ঠিক কইছো কেরা কেরা? এটা কইছো কেন? এতক্ষণ ঠিক ঠিকের ওয়াজ করছে, ভাবিরে খাওয়াইতে কই ঠিক? এটা কি তার আল্লাহ, কোন দুনিয়া এলাম? এটা কি তো কোন দুনিয়া নেই? আল্লাহ আমাদের হেফাজত করো। দেখি সামনে কিছু কোয়া যায়নি আরো, যে কইতেছে পিছন দেখতে গিয়ে মারুফ ভাই যে কালকে নাকি 14 ফেব্রুয়ারি, 14 হয়েছে দিকে দুইছে 14 তো আয়ার যায়। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এখন এগুলা কইরেন না আপনারা, রাস্তাঘাটে বাইরে হইেন না, অন্যের মেয়েরে নিয়ে পার্কে যাইয়েন না। এখন ছাত্ররা ধরতে পারলে কিন্তু ভিড়ে লিব, কথা কম লাগে। ছাত্ররা ধরতে পারলে খবর আছে, কিন্তু এই কাম কইরেন না আপনারা। এগুলা বাদ দেন, হারাম কাজ বাদ দেন, পরিবারকে চমৎকার করেন। এই পরিবার থেকে উত্তম সন্তান জন্ম দিবেন কে? আরো জোরে বলেন কে? সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফেজে কোরআন বানান, এভাবেই চালান। এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এগুলা বাদ দেন, হারাম কাজে যায়েন না। আরে ভালোবাসা আমাদের তো একদিনের জন্য না। স্ত্রীকে সারা জীবন ভালোবাসবেন, মা বাপকে সারা জীবন ভালোবাসবেন, সন্তানকে সারা জীবন ভালোবাসবেন। প্রত্যেকটা মিনিটেই তো ভালোবাসা। আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর মতো করে, আল্লাহর রসুলকে ভালোবাসি আল্লাহর রসুলের মতো করে, সন্তানকে ভালোবাসি সন্তানের মতো করে, মাকে ভালোবাসি মায়ের মতো করে, স্ত্রীকে ভালোবাসি স্ত্রীর মতো করে, বাপকে ভালোবাসি বাপের মতো করে। আমাদের 24টা ঘন্টাই ভালোবাসা, সেই ভালোবাসা কোরআন সুন্নাহর মতো করে। এভাবেই আমাদেরকে চল। এটার নাম দ্বীন, এটার নাম ইসলাম। আল্লাহর ওয়াস্তে ভুল পথে যাইও না। আমিও তো চাইলে দাড়ি দড়ি কাইটা ফর্ম শেপ করে যদি বাইরে যাই প্যান্ট শার্ট পরে, মনে আমি এইচএসসি পরীক্ষা দিতে চাইছি। এই তো তাহলে আমি যদি জওয়ানদেরকে বলছি, আল্লাহ আমাকে দুনিয়ার বহুত জায়গায় ঘোরাইছে, দুনিয়ার কোথাও শান্তি নাই, পৃথিবীর জান্নাত খ্যাত দেশগুলা তো ঘুরে দেখতেছি, শান্তি নাই। শান্তি একমাত্র রবের কদমে সেজদায়। ওখানে যাও। বান্দা যখন সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে বলে সুবহান, আল্লাহ বলেন বান্দা সুবহান বললে কেন? সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র, তুই আবার সুবহান বললে কেন? যা, এতদিন পরে আমাকে স্বীকার করবার কারণে সাব্বাহতুকা, আমি আল্লাহ তোরে পবিত্র বানাইয়া দিলাম। বান্দা যখন পড়ে আলা, আল্লাহ বলেন অবশ্যই আমি বড়, আলাইতানি, তুই আমার এতদিন পরে বড় বললে কেন? যা, বুঝতে পারছি ভুল স্বীকার করছস, আলাইতুকা, যা তোকে দুনিয়ায়ও বড় বানাইয়া দিলাম, আখিরাতে বড় বানাইয়া আমার রাসূলের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সালা। এভাবেই তো আমাদেরকে চলতে হবে। আল্লাহর ওয়াস্তে ভুল পথে যাব না। এই জন্যে 1 নাম্বার অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে যাবে। সন্তানদের সাথে বন্ধুত্ব করে। আজকালকে আমরা কত কাজ করি, কিন্তু সন্তানকে বন্ধু বানাতে পারলাম না। এই জন্য সন্তান বাহিরে বন্ধু বানায়, অন্যের সাথে মিশে যায়, ড্রাগ এডিক্টেড হয়ে যায়, বিড়ি খায়, সিগারেট খায়।
এমনও তো সন্তান এখন পাই, এখন এমনও সন্তান আমরা পাই, বাপের কাছে গিয়ে আব্বা তোমার কাছে বিড়ি আছে? আছে কিতা আছে? বিড়ি ও খায় গেছে, আমাকে বিড়ি আছে কইছে মনে হয়। বাপের কাছে গিয়ে বিড়ি আছে, মানে দুজন একসাথে খায়, মনে হইতেছে দুই দুলো ভাই, দুজন বিড়ি খায়। সমাজ কত নিচে আমি এটা বোঝাতে চাচ্ছি। কোথায় চলে গেল, কোথায় হারিয়ে গেল ইসলামের সেই সোনালী দিনগুলা? এর একমাত্র কারণ পরিবারের ভিতরে দ্বীনের তালিম নাই। স্বামী স্ত্রী উপযুক্ত দ্বীনের এনভায়রনমেন্টে বড় হচ্ছেন না, সন্তানদেরকে বড় করতেছেন না। এই জন্য আমাদের কাছ থেকে সব হারিয়ে যাচ্ছে। সালাম হারিয়ে যাচ্ছে, সুন্নাহ হারিয়ে যাচ্ছে, মসজিদের ইবাদত হারিয়ে যাচ্ছে, গ্রামের রৌনক হারিয়ে যাচ্ছে। এখন তো গ্রামে আগেকার শুনতাম মুরব্বীরা এমনও মুরব্বী ছিলেন যারা বিচার করে পয়সা খাইতেন না। এখন যে যত বড় মুরব্বী সে তত বেশি পয়সা খায়। কেউ 200 খায়, কেউ 500 খায়। হ্যাঁ, এখন কে কইতেছে না বিদায় কি খায়নি। 500 টাকা দিলে দেখবেন বিচার খাওয়া পালাইছে, ডাইন দিকের বিচার বাম দিকে দিয়ে দিছে, রায় আপনার হককে দিয়ে দিছে। আর 1000 টাকা যদি দিতে পারেন তাহলে বিচার শুদ্ধই ফেটে ডুবাই দিচ্ছে। কথা বলেন না কেন? এগুলো আসেনি সমাজে। বাবার এই 500 টাকা 1000 টাকা দিয়া যে আরেকজনের বিচার আর একজনে দিলেন, এই টাকা দিয়ে সন্তানদের খাওয়াইলেন, কসম এই সন্তান কিয়ামতের দিন আপনার কোন কাজে আসবে না। রব বলবেন ইবসসরুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। আজকের আযাবের সময় তোর সন্তানকে ডাক দে, সন্তানও তোকে চিনবে না। এজন্য এগুলা করব না ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝছেন? আমরা গ্রামে, কিন্তু গ্রামে তো দেখছি পঞ্চায়েতে এমন মুরব্বী আছে দুইজনকে মাইল লাগায় দেয়। হ্যাঁ, দুইজনকে মাইল লাগায়, হেরেও বুদ্ধি দে, এরেও বুদ্ধি দে। এর কাছ থেকে ভাষ্য লয়, এর কাছ থেকে ভাষ্য লয়। 1000 হয়ে গেলে বিকালে দেখবেন সুন্দর লুঙ্গি, একবারে আয়রন করা লুঙ্গি, আয়রন করা শার্ট, বেনসন সিগারেট, এর কোনো কাজ কারবার নাই, কোনো কাম নাই। কিন্তু দেখবেন ফগেরে বইরা বাজার করতেছে, টাকা ভাইলো কই? ও আপনারা দুজনে ভিড়েইয়া। কথা বলেন না কেন? এগুলো আসেনি সমাজ। সমাজ এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য সমাজে আলহামদুলিল্লাহ হুজুর আসছেন, এই জন্য এই সমাজকে, এই নোংরামি থেকে, এই জাতিকে বিপদগামী হওয়ার থেকে, ভুল পথ থেকে এই জাতিকে চমৎকার পথে নিয়ে আসার জন্য একমাত্র কেবলমাত্র লাগবে আল কোরআন। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা বাস্তবিক চুম্বক। সমাজের যে জায়গায় অন্ধকার দেখবে, অন্ধকারাচ্ছন্ন সমাজের সকল সেক্টরে যদি আলো জ্বালাতে চাও, কিচ্ছু দিয়ে হবে না। একমাত্র কোরআন নামক লাইট যদি লাগিয়ে দাও, সমাজের সকল অন্ধকারকে আলোকিত করে দিবেন কে? হুজুর চলে আসছেন, আমাদের দোয়া নিবার জায়গা আছে। আমরা খুব সংক্ষেপ কয়েক মিনিট, আমরা লম্বা করব না। সুতরাং 1 নম্বর অহংকার করা জায়গা, অহংকার করা যাবে, অহংকার করা যাবে, বলেন না যাবে। 2 নম্বর কাউকে গালি দেওয়া যাবে। 3 নম্বর গুণ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো আমার গোলাম যদি বিপদে পড়ে যায়, বিপদে পড়ে গেলে আমার গোলাম সুজ্জাদা ওয়া কিয়ামা, সেজদা আমার জন্য, রুকু আমার জন্য, দাঁড়ানো আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করেন, মাজারে মাজারে সেজদা করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন সাজ্জাদা ওয়া কিয়ামা, সেজদা আমার জন্য, রুকু আমার জন্য, দাঁড়ানো আমার জন্য, সব কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সেজদা কার জন্য? 4 নম্বর গুণে মনে রাখবেন আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা
কানা হারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম আমাকে দাবি করবে, আল্লাহর গোলাম মনে করবে, আমার গোলাম যারা দাবি করবে, যারা আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারাত শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগীর অপরাধের জন্য আল্লাহর কাছে আল্লাহ বলছেন ক্ষমা চাইবে, সাকারাতের আগে, আজরাইল পৌঁছে যাওয়ার আগে আল্লাহর কাছে যদি তওবা করতে পারে, আল্লাহ বলছেন বান্দারে তোমার তওবা করতে দেরি হবে গোলাম, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমা চাইতে হবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আজকে আমরা খারাপ হয়ে গিয়েছি, সারা দিন দুনিয়া দুনিয়া দুনিয়া। গোলাম আপনাদের পায়ে ধরে বলতেছি, সারাদিন দোকানদারি করেছেন, বিজনেস আপনার, দোকান আপনার, সারাদিন ব্যবসা করে সন্ধ্যার পরে কেশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছেন, নামাজ নাই, ফজরের সালাত পড়লেন না, জোহরের সালাত পড়লেন না, আসর নাই, মাগরিব নেই, এশা নাই, সব সময় দুনিয়া দুনিয়া, ব্যবসা ব্যবসা, টাকা টাকা। সন্ধ্যার সময় কেশের বাক্স খুলে টাকা গুনতে গিয়েছেন, টাকা আমার, আপনি জানেন না হতে পারে আপনার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলতেছে, আল্লাহ আমসিক আও আতরুক, ওরে ছাইরা দিব না ধর্ম। ও বলতেছে টাকা তার, ও বলে বিজনেস তার, ও বলে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি তার, ও বলে মার্কেট তার, আল্লাহ সব বলে তার, একটা বারো তোমার নাম নিল না। আল্লাহ বলেন দেখ কান বরাবর থাপ্পড়। আপনি কেশের বাক্সের টাকা গুনতেছেন চেয়ারে বসে, হঠাৎ করে দেখা যায় পড়ে গিয়েছে। ঘটনা কি? ব্রেন স্ট্রোক হয় না? এগুলা শেষ। যুবক, তোমাদেরকে আমি তোমাদের ভাই দু হাত জোড় করে বলছি, তোমার পাসপোর্টে আমেরিকার ভিসা এসেছে অথবা ইংল্যান্ডের স্পাউস ভিসা, তুমি ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছ ফ্রিডম কান্ট্রি, লাইফকে এনজয় করবা, বিউটিফুল কান্ট্রি, সবই তো চমৎকার, আমি চলে যাচ্ছি কেউ আমাকে পাবে না, সব চিন্তা করে ব্যাগেজ লাগেজ ঠিক করেছ, পাসপোর্টটা বালিশের নিচে রেখেছ, আগামীকাল সকালবেলা তোমার ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিয়েছ, সবাইকে 10 বছর আগের বন্ধুকে টেলিফোন দিয়ে খবর নিয়ে বলছো দোস্ত আমি চলে যাচ্ছি, আর হয়তো দেখা হবে না। সবাইকে মনে রাখলা, শুধু আল্লাহকে ভুলে গিয়েছ, রবকে মনে রাখতে পারো নাই। আজরাইল বলতেছে আল্লাহ ওর বালিশের নিচে পাসপোর্ট, ঘুম থেকে উইটেই চলে যাইবে, সবাইকে মনে রাখছে, তোমাকে ভুলে গেছে। আল্লাহ ও কি ঘুমাইবো না ছেড়ে দিব? আল্লাহ বলছেন দে বুক বরাবর থাপ্পড়। আপনি ঘুমাই রয়েছেন, দিছে আজরাইল থাপ্পড়, দেখা যায় ঘুমেই আড্ডা। আছে না নাই? কার জন্য এত কিছু করলেন? অজওয়ান আপনাকে বলছি, মুরব্বী বাবা আপনাকে বলছি, কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইউবাসসিরুনহুম ইয়াওয়াদুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। আল্লাহ বলবেন ও শাহবাগের মুসলমান, ও আব্দুল্লাহ, তোমার আমলনামায় লেখা তুমি সালাত পড়ো নাই, তুমি নামাজ পড়লে না কেন? বলো। বান্দা বলবে আল্লাহ আমার সন্তানদেরকে ভালো স্কুলে পড়াবার জন্য রাত দিন কষ্ট করে টাকা ইনকাম করেছি, আল্লাহ সন্তানরা ভালো থাকবার জন্য একটা বাড়ি বানাইছি, আল্লাহ তাদের জন্য গাড়ি বাড়ি করতে গিয়া আমি ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, বাচ্চাকে স্কুলে নিতে আর আনতে গিয়ে নামাজ পড়তে পারি নাই, এই জন্য আমি সালাত ছেড়ে দিয়েছি, ঠিক মতো পড়তে পারি নাই। আল্লাহ বলছেন ইয়াউমিদিন বিবানি, আজকে তোমার সন্তানকে ডাক দাও, যার জন্য নামাজ ছাড়লা, যার জন্য বাড়ি গাড়ি করছো, যার জন্য মিল ফ্যাক্টরি করছো, যার জন্য পুরো জিন্দগি গাদার মতো খাটুনি দিয়ে কাজ করছো, আজকে দেখো তোমার সন্তান তোমাকে চিনে কিনা। বান্দা ডাক দিবে, সন্তান দাঁড়িয়ে আল্লাহকে বলবে আল্লাহ ও বেচারা বাপের পরিচয় নিয়ে দাঁড়িয়েছে, আল্লাহ ও বাপের অধিকার চায়, আমি কসম করে বলছি আমার বাপের চেহারা এমন ছিল না। সন্তান ছই না, আল্লাহ সুদে টাকা আইনা গড়কে সুন্দর করছিলাম, আমি ঠিক মতো দিতে পারি নাই। আল্লাহ বলছেন ওয়াসাহিবাতিহি, তোর বউরে আবার ডাক দে, যার বুদ্ধিতে সুদের টাকা আনলে, দেখ তোর স্ত্রী চিনেনি, স্ত্রী আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ ওই যুবক স্বামীর অধিকার নিয়ে দাঁড়াইছে, আল্লাহ আমি তো পৃথিবীতে বিয়ে করি। কি বুঝলেন? আল্লাহ বলবেন তোর আমলনামায় তো আরো আছে, তুই মানুষের কাছ থেকে ঋণ নিয়ে ঋণ দেশ নাই,
কথা ঠিক রাখোস নাই। আল্লাহ আমি তো বড় ভাই ছিলাম, আমার তো ছোট ছোট ভাই বোন ছিল, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য মানুষ থেকে ঋণ নিয়েছিলাম, ভাইকে আমেরিকা কানাডা ইউকে পাঠাবার জন্য ঋণ নিয়েছিলাম, ঋণ দিতে পারি নাই। আল্লাহ বলছেন এদেরকে ডাক দে, দেখ তোরে ঋণগুলা পরিশোধ করেনি। ও সাহিবাতিহি ও আখি, ডাক দেওয়া হবে ভাই বোনকে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ এই চেহারার কোন মানুষ জীবনে আমাদের ভাই ছিল না। কি বুঝলি? সন্তানও ছিলেন না, আপনার স্ত্রীও ছিল না, ভাই বোনও ছিল না। আল্লাহ বলবেন কিরে তোর আমল নামায় লেখা দেখি তুই গ্রামে চান্দাবাজি করছস, আরেকজনের জায়গা বুয়া জাল দলিল করছস। আল্লাহ আমি করি নাই তো, আমার গোষ্ঠীর মুরব্বী কইছে বাড়ি দে, আমি তোর পিছনে আছি। আমার দলের লিডার কইছে যা মার, আমি তো আছি। আল্লাহ আমার গ্রামের মুরব্বী বলছে যা কর, আমরা তো আছি। ও ফাসিলাতি হিল্লাতি তুই, আল্লাহ এরা আমারে বলছে। আল্লাহ বলবেন এদেরকে ডাক দে, এদেরকে ডাকা হবে। আল্লাহ বলবেন এই তুই নাকি লিডার ছিল, এটা নাকি তোর কর্মী। আল্লাহ আমি তো কোনোদিন লিডার ছিলামই না। কি বুঝলেন? কেউ নাই। বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ সন্তান দিলাম, ওদেরকে বান্ধ, স্ত্রীকে বান্ধ, মা বাপকে বান্ধ, আমার ভাই বোনকে বান্ধ, গোষ্ঠীর মুরব্বীরে বান্ধ, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলবেন আর কিছু দিবেনি? সে বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আসমান জমিনে যা আছে সব তুমি নিয়ে আনো, বিনিময়ে আমাকে ছেড়ে দাও। আল্লাহ জবাব দিবেন তুই গুনাহ করছিস দুনিয়ায়, সন্তানকে লালন পালন করতে নামাজ পড়োস নাই, মা বাপ ভাই বোনকে খাওয়াইতে নামাজ পড়োস নাই, সুদে টাকা আনচতি স্ত্রীর কথা শুনে, ভাই বোনকে বড় করতে ঋণ না ঋণ দেশ নাই, অন্যজনের কথায় মাথায় বাড়ি দিছাস, আজকে তুই বাঁচতে চাস। বান্দা শোন, কাল্লা কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, আজকে তোকে ছাড়বো না। ইন্নাহা লাযা, লেলিহান আগুন দিয়ে জ্বালাবো না, যে আগুন নাযাআতাল লিশাওয়া, হাড্ডি জ্বালায়, চামড়া জ্বালায়, কুষ্ঠ জ্বালায়, রূহ জ্বালায় না। যাদের বুদ্ধি আমারে ভুইলা এত কিছু করছস, তাদউ, তাদেরকে ডাক দিয়া দেখ, তারা আসেনি। মান আদবারা ওয়া তাওয়াল্লা, তারা শুধু দেখবে আর পলায়ন করবে, একটাও কাজে আসবে না। তাহলে বোঝা গেল চলার পথে স্ত্রীও কাজে আসতেছে না, স্বামীও কাজে আসতেছে না, ভাই বোন মা বাপ কেউ কারো কাজে আসতেছে না। সুতরাং এই বিপদগ্রস্ত সময়ে আমরা যদি বাঁচতে হয় ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? আর লম্বা করতে চাই না। সুতরাং এত কথা বলে এতটুকু বুঝাতে চাইলাম, কিয়ামতের দিন কোনো জিনিস আপনাকে আমাকে হেফাজত করতে পারবে না। 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সিজদা আল্লাহর পায়ে, 4 নম্বর তাওবা করব আল্লাহর কাছে। 4টা গুণ কোরআন থেকে, নাম বলে দিই 4টা গুণ হাদিসের। 1 নম্বর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খেজুর গাছের উপরে বসা ছিলেন, আল্লাহর রাসূল মদিনায় গিয়ে প্রথম যে ওয়াজ করলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সিলুল আরহাম সিল্লু ফিল লাইলি ওয়ান নাস নিয়াম ফাদাখালাল জান্নাতা বিসালাম। আল্লাহর রাসূল বলছেন তোমরা যদি জান্নাতে যেতে চাও সালাম বিনিময় করো, একে অপরকে সালাম দেও, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। আত্মীয়তার বন্ধন কেমনে ঠিক রাখবেন? বিয়ের আগে সন্তান মা বাপকে দেখতে পারে, বিয়ের পরে আর মা বাপকে দেখতে পারে না, ভাই তার বোনকে দেখতে পারে না, বোন তার ভাইকে ঠকায় দেখতে পারে না, আত্মীয়তার বন্ধন ঠিক নাই। এরপরে আল্লাহর রাসূল বলেছেন আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দাও। রমজান আসতেছে, আপনার ঘরে 10টা আইটেমের ইফতার, আপনার ঘরে 15টা আইটেমের সেহরি, আপনার পাশের ঘরের ভাই একটা খেজুর পায় না ইফতার করার, 1 গ্লাস পানি পায় না সেহরি খাওয়ার, আর তুমি 10টা আইটেম দিয়ে ইফতার করো, কসম আপনি জাহান্নামী, আপনি প্রতিবেশীর হক দিতে পারেন না। কথা বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন 1 নম্বর তোমরা সালাম বিনিময় করো, প্রতিবেশীর হক দাও, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। 4 নম্বর বলতেন সাল্লু, গভীর রাত্রে সালাত পড়ো। যখন দুনিয়ার সব মানুষ ঘুমায়া যায়, বাচ্চাগুলা মায়ের কোলে ঘুমিয়ে যায়, পাখিগুলা আপন নিড়ে ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠো আল্লাহকে বলো, আল্লাহ সব দেখো ঘুমাইয়া গেছে, কিন্তু আমি না ঘুমাইতে পারি না, আমার চোখে না ঘুম আসে না, আমি অপরাধ করে ফেলেছি, এই বলে সিজদায় পড়ে যাও। আল্লাহ রাসূল বলছেন 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সিজদা আল্লাহর পায়ে, 4 নম্বর তওবা করবো আল্লাহর কাছে, 5 নম্বর সালাম বিনিময়, 6 নম্বর প্রতিবেশীর হক,
7 নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক, 8 নম্বর গভীর রাত্রে 2 রাকাত সালাত। আল্লাহ রাসূল বলছেন 8 গুণ অর্জন করো, ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই আমার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করে বিনা হিসাবে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে পড়েন আমিন।